আজকে আমরা দেখব নেট বিলিং বিডি একটি সিঙ্গেল কাস্টমারের কিভাবে প্রোফাইল এডিট করবেন এবং তার সেটিংস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা আমাদের অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করে নিব। তারপর বাম পাশে কাস্টমার মেনুতে আমরা ক্লিক করব, এখান থেকে নিউ অল কাস্টমার। তারপর আপনি আপনার সকল কাস্টমারগুলো এখান থেকে দেখতে পাবেন। তারপর আপনি আপনার যে কাস্টমারের প্রোফাইল এডিট করতে যাচ্ছেন বা তার সেটিংস চেঞ্জ করতে যাচ্ছেন বা তার বিলিং প্রোফাইলগুলো চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি সেই কাস্টমারের অ্যাকশন বাটনে এখান থেকে ক্লিক করবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এডিট অপশন। এখান থেকে চাইলে আপনি আপনার কাস্টমার সকল ইনফরমেশন গুলো এখান থেকে এডিট করতে পারবেন। তারপর আছে ডিলিট অপশন। আপনি চাইলে এই কাস্টমারটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন ডিলিট অপশনের মাধ্যমে। তারপর আছে এডিট সাসপেন্ডেড ডেট। আপনি চাইলে তার সাসপেন্ডেড ডেট এখান থেকে চাইলে এডিট করতে পারবেন এবং সাসপেন্ডেড আবার এখান থেকে ওভারডিউ করতে পারবেন। তারপর আসি আপনি যদি চান এই কাস্টমারটাকে সাসপেন্ড করে দিতে, তাহলে এই সাসপেন্ড বাটনে ক্লিক করলে আপনি এই কাস্টমারকে সাসপেন্ড করে দিতে পারবেন। তারপর ডিসেবল বাটন, এখান থেকে চাইলে আপনি এই কাস্টমার ডিসেবল করে দিতে পারবেন। তারপর চেঞ্জ প্যাকেজ। আপনি চাইলে এখান থেকে একটি আপনার প্যাকেজ এখান থেকে সিলেক্ট চেঞ্জ করে দিতে পারবেন আপনার কাস্টমারের। তারপর আসি চেঞ্জ অপারেটর। আপনি যদি চান আপনার অপারেটরকে আপনার কাস্টমারকে চেঞ্জ করে দিতে, কোনো রিসেলার আন্ডারে দিয়ে দিতে, তাহলে চাইলে আপনি এখান থেকে দিয়ে সাবমিট বাটন করে দিলে সেই কাস্টমারটা ওই রিসেলারের আন্ডারে চলে যাবে। জেনারেট বিল, এখান থেকে চাইলে আপনি এখান থেকে জেনারেট বিল জেনারেট করতে পারবেন। তবে এডিট বিলিং প্রোফাইল, এখান থেকে চাইলে আপনি আপনার বিলিং প্রোফাইলগুলো এডিট করতে পারবেন এখান থেকে। তবে এসএমএস সেন্ড, আপনি যদি কোনো এসএমএস সেন্ড করতে চান আপনি কোনো কাস্টমারকে, আপনি চাইলে এখান থেকে এসএমএস সেন্ড করতে পারবেন। তবে অ্যাড ব্যালেন্স, এখান থেকে চাইলে আপনি আপনার কাস্টমারের ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তারপর আসি কমপ্লেইন। এখান থেকে যদি কোনো ধরনের কমপ্লেইন থাকে আপনি চাইলে এখান থেকে সেটা লিখে সেন্ড করে দিতে পারবেন। তারপর আসি ইন্টারনেট হিস্টোরি। এখান থেকে চাইলে আপনি ইন্টারনেট হিস্টোরি ডাউনলোড করতে পারবেন। এই ইন্টারনেট সেই বাটনটা ক্লিক করলে আপনার যদি কোনো ইন্টারনেট হিস্টোরি থাকে তাহলে চাইলে সেটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তারপর আসি তারপর আসি তারপর আসি স্পেশাল প্রাইস। আপনি এখান থেকে চাইলে আপনার কাস্টমারকে কিছু ক্রিয়েট বাটনে ক্লিক করে এখান থেকে কিছু স্পেশাল প্রাইস দিলে দিতে পারেন। তারপর আসি অ্যাড চাইল্ড অ্যাকাউন্ট। আপনি চাইলে এখান থেকে চাইল্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আদার পেমেন্ট আপনি চাইলে এখান থেকে আদার পেমেন্ট করতে পারবেন। তারপর আসি ডিসকানেক্ট। আপনি যদি চান এই ইউজারটাকে বা এই কাস্টমারটাকে ডিসকানেক্ট করে দিতে, তাহলে ডিসকানেক্ট বাটনে ক্লিক করে এই কাস্টমার ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর এটা হলো ইডিট আইপি। এখান থেকে চাইলে আপনি পাবলিক আইপি অ্যাড্রেস গুলো এখান থেকে এডিট করতে পারবেন। আর যদি রিসেট করতে চান তাহলে রিসেট আইপি তে ক্লিক করে আপনার পাবলিক আইপি রিসেট হয়ে যাবে। তবে এডিট অনলি ইনফরমেশন, আপনি এখান থেকে এই আপনার অনলি ইনফরমেশন গুলো এডিট করতে পারবেন। এটা হলো চেঞ্জ প্যাকেজ উইদাউট অ্যাকর্ডিং। এটা হলো মূলত কোনো বিল কোনো পেমেন্ট ছাড়া বা কোনো বিল ছাড়া আপনি যদি পেমেন্ট কি করে প্যাকেজ চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ধন্যবাদ। লিঙ্ক ভিডিও সাথে দেখা যাবে।